নির্বাচন কমিশন আমার সাথে যারা কাজ করতেন সবাইকেই প্রায় সরিয়ে দিয়েছেন। একদিনেই 267টি আধিকারিক অপসারণ, ওসি থেকে বিডিও। হঠাৎ এই বড়সড় বদলির সিদ্ধান্তে তোলপাড় রাজ্যের রাজনীতি। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে উঠেছে একের পর এক প্রশ্ন। এবার বিষয়টি পৌঁছে গেল হাইকোর্টে। কি হচ্ছে রাজ্যে জানাবো এই প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। রাজ্যে ভোট ঘোষণার পর থেকেই প্রশাসনে শুরু হয়েছে বড়সড় রদবদল, আর সেই প্রক্রিয়া এবার চরমে। একদিনেই 267টি আধিকারিককে দায়িত্ব থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে ভবানীপুর, নন্দীগ্রাম সহ রাজ্যের 170টি থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে 184 জন পুলিশ আধিকারিক এই তালিকায় রয়েছেন। এতেই শেষ নয়, দায়িত্ব থেকে সরানো হয়েছে 83টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারদেরও। ফলে প্রশাসনে বড় একটি অংশে একযোগে বদলির ঝড় বইছে। এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এই ইস্যুতে সরব হয়েছেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সরাসরি মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। তবে এখানেই উঠছে বড় প্রশ্ন, একসঙ্গে এত সংখ্যক আধিকারিক বদলি, এটা কি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া? আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রপতির শাসনের সময় যেভাবে প্রশাসনিক বদলি হয় ঠিক সেই রকম পরিস্থিতি কি এখন রাজ্যে তৈরি হয়েছে? অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি, ভোটের আগে প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি বিডিও বদলি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় 14 জন। তারপরেই রয়েছে দক্ষিণ 24 পরগনা 11 জন আধিকারিক বদলি। সব মিলিয়ে ভোটের আগে প্রশাসনিক এই বড়সড় রদবদল রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করছে। এখন নজর একটাই, কলকাতা হাইকোর্টের এই বিষয় নিয়ে কি রায় দেয়? নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্তে কি পরিবর্তন আসবে, নাকি একইভাবে চলবে বদলির ধারা? এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।